আগামী 6 মার্চ বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে বিশেষ কর্মসূচি। মহিলা সম্মেলনে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর 24 পরগনা জেলাতেই মহিলা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে, আর সেখানেই প্রকাশ্য সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের ভয়াবহ অভিযোগ উঠে আসছে। গোটা দেশে নিন্দা চলছে সন্দেশখালীর পরিস্থিতি। আমরা আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি নিউজ রুমে যাবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জির কাছে। ঈশানদেব, সন্দেশখালীর ঘটনা গোটা বাংলার মাথা থেকে হেট করে দিয়েছে গোটা দেশের কাছে, গোটা দেশ জুড়ে নিন্দা। প্রধানমন্ত্রী আসছেন, কি কি কর্মসূচি থাকছে তার? দেখো পৌলমী, বিজেপি সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দুদিন আগে, মানে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, তার ঠিক দুদিন আগে 6ই মার্চ পশ্চিমবঙ্গে এসে মহিলা সম্মেলনে অংশ নিতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই প্রস্তাব দলের তরফে চলে গিয়েছে। দলের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বিষয়ে আলাপ আলোচনা এগিয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যে এনএসজি সিকিউরিটি, যে এসপিজি সিকিউরিটি প্রধানমন্ত্রী পান, তার জন্য যে প্রয়োজনীয় নিরাপত্তার ক্লিয়ারেন্স দরকার হয় সেইখান থেকে এখনও কোনো কনফার্মেশন আসেনি। ফলে বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হচ্ছে না। কিন্তু দিল্লিতে বিজেপির যে জাতীয় কনভেনশন চলছে তার ফাঁকেই এদিন আলোচনা হয়ে গিয়েছে যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, মহিলাদের উপর যে ভয়ঙ্কর জঘন্য নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, তার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে এবং উত্তর 24 পরগনা জেলাতেই, মানে যে জেলার মধ্যে সন্দেশখালী পড়ে সেই উত্তর 24 পরগনা জেলাতেই মহিলা সমাবেশের ডাক দেওয়া হতে পারে। মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত ক্লিয়ারেন্স এসে গেলেই এর আনুষ্ঠানিক ঘোষণা হবে। মহিলা সম্মেলনের ডাক দেওয়া হতে পারে, সেই সম্মেলন হলে সেটা প্রকাশ্য সমাবেশই হবে, যাতে মূলত সবচেয়ে বেশি সংখ্যায় মহিলারাই থাকবেন। এবং সেই প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6ই মার্চ সন্দেশখালীর মহিলাদের উদ্দেশ্যে তথা বাংলার মহিলাদের উদ্দেশ্যে তথা গোটা দেশের মহিলাদের উদ্দেশ্যে বার্তা হয়তো দিতে পারেন যে এই ধরনের পরিস্থিতির যে উদ্ভব হয়েছে সেটা কতটা দুর্ভাগ্যজনক এবং তা রুখতে দেশের সরকার কতটা বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল কতটা বদ্ধপরিকর। এই খবর বিজেপি সূত্রে এখনও পর্যন্ত আসছে। রাজ্য বিজেপি সূত্রে এইটাই জানা যাচ্ছে। রাজ্য বিজেপির সব শীর্ষ নেতাই কিন্তু এই মুহূর্তে দিল্লিতে তারা গিয়েছেন দলের জাতীয় অধিবেশনে যোগ দিতে, এবং দলের শীর্ষ নেত্রী, রাজ্যের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেই কিন্তু এই খবর আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 তারিখ পশ্চিমবঙ্গে আসতে পারেন, 6ই মার্চ সেরকম একটা আলোচনা এগিয়েছে। এবং তিনি যদি আসেন তাহলে সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে ওই দিন মহিলা সমাবেশে অংশ নিয়ে তিনি মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেবেন, এবং সেই সমাবেশ উত্তর 24 পরগনা জেলাতেই কোথাও হবে, যে জেলার মধ্যে সন্দেশখালী এলাকা পড়ছে। নিঃসন্দেহে ঈশানদেব, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিটা বিজেপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলে উত্তর 24 পরগনাকে জেলাকেই বেছে নিয়েছেন এবং মহিলাদের নির্যাতনের ঘটনা যে সন্দেশখালীতে ঘটেছে, এক কথায় বলা যেতে পারে বাংলার এই ঘটনা গোটা দেশের টনক নড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বয়ং তৎপর হয়েছেন ঈশানদেব। একেবারেই তাই। দেখো পৌলমী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবসের দুদিন আগে পশ্চিমবঙ্গে এসে মহিলাদের সম্মেলনে ভাষণ দিতে পারেন। এইটা মানে এই খবরটা অত্যন্ত বড় খবর, তার কারণ সন্দেশখালীর ঘটনা এই মুহূর্তে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। তুমি দেখেছো যে শুধুমাত্র সন্দেশখালী বা বসিরহাটে নয়, শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলায় নয়, শুধুমাত্র রাজ্যের রাজধানী কলকাতায় নয়, গোটা রাজ্যের সমস্ত জেলায় প্রতিবাদ শুরু হয়েছে, বিক্ষোভ শুরু হয়েছে। এমনকি পাহাড়ে এবং সমতলের মধ্যে অনেক সময় আমরা অনেক রাজনৈতিক ইস্যুর ফারাক দেখেছি, কিন্তু এই ইস্যুতে দেখেছি পাহাড় থেকে সাগর পর্যন্ত সর্বত্র বিক্ষোভ হচ্ছে, রাজ্যের বাইরেও বিক্ষোভ হয়েছে। এবং তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যদি নিজে আসেন এবং 6 তারিখ উত্তর 24 পরগনা জেলাতেই মহিলা সম্মেলনে অংশ নিয়ে যদি সন্দেশখালীর প্রেক্ষিতে কোনো বার্তা দেন, তাহলে সেটা নিঃসন্দেহে গোটা সন্দেশখালী প্রসঙ্গে তিনি কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি। বিজেপির যে একের পর এক কর্মসূচি এবং সেখানেও বারবার উঠে আসছে সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীর প্রসঙ্গ উঠে আসছে।
বিজেপির জাতীয় অধিবেশনে সন্দেশখালীর উল্লেখ, সন্দেশখালীর ঘটনা তীব্র নিন্দা জানানো হয়েছে রাজনৈতিক প্রস্তাবে। অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই প্রস্তাবে সন্দেশখালীর ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তারা। মহিলাদের উপরে নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। তবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক প্রস্তাব পেশের সময় কি কি জানিয়েছেন, কোন কোন বিষয় উঠে এসেছে, সন্দেশখালীর ঘটনার তীব্র নিন্দা তিনি করেছেন, শুনুন। उनकी इज्जत और अस्मत के साथ खिलवाड़ किया जाए। पश्चिम बंगाल की संदेश खाली में जो कुछ हुआ है और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक, इसकी कठोर निंदा की जानी चाहिए। আমরা আবারও সরাসরি যাব, আমাদের নিউজ রুমে অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে। ঈশানদেব, রাজনৈতিক যে প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে বারবার সন্দেশখালী প্রসঙ্গ উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী তিনি নিজে নিন্দা জানিয়েছেন এবং সেখানে সমর্থন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সব মিলিয়ে বলা যেতে পারে বারবার এই বাংলার মুখটা পুড়ছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, নারীদের নিরাপত্তা কোথাও গিয়ে লুণ্ঠিত হচ্ছে এই বাংলার বুকে। দেখো পৌলমী, একেবারেই তাই, লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার মতন বিষয়। তবে আসার কথা এখানে এইটাই যে দেশের শাসক দল এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তাদের যে জাতীয় অধিবেশন হচ্ছে সেই জাতীয় অধিবেশনের মঞ্চে যে রাজনৈতিক প্রস্তাব পেশ করেছে, যাতে গোটা দেশের আরও নানা ইস্যু রয়েছে, সবচেয়ে জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, তার মধ্যে সন্দেশখালীকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে মনে করছে। এবং রাজনাথ সিং, যিনি বিজেপির প্রাক্তন সভাপতি, সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং এখন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এদিন এই রাজনৈতিক প্রস্তাব পেশ করেন এবং সেই প্রস্তাবে আমরা শোনালাম যে কিভাবে দ্ব্যর্থহীন ভাষায় সন্দেশখালীর ঘটনাকে জঘন্য ঘটনা, ভয়াবহ ঘটনা বলে অভিহিত করা হচ্ছে এবং তার নিন্দা করা হচ্ছে। এবং যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির একেবারে সামনের সারির মুখগুলির মধ্যে অন্যতম, এবং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যিনি এই মুহূর্তে দেশের মহিলা রাজনীতিকদের মধ্যে একদম অগ্রগণ্য মুখ, তারা এই প্রস্তাব সমর্থন করেছেন। ফলে রাজনৈতিকভাবেও গোটা দেশের সামনে সন্দেশখালী সম্পর্কে বিজেপি কি বার্তা দিতে চাইছে এবং কিভাবে পশ্চিমবঙ্গে এই ইস্যুতে মহিলাদের পাশে বিজেপি দাঁড়াতে বদ্ধপরিকর, সেই বার্তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক সম্মেলনে এই সন্দেশখালীর উল্লেখ এবং সেই প্রস্তাব পাশ হওয়া নিয়ে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে, ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি। মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে কি তামাশা দেখছে? নজর সব সময় রেখেছে, আরো শাসাচ্ছে। ওরা কতদিন তোমাদের পাশে থাকবে? চলে গেলেই তোমাদের উপরে অত্যাচার হবে। এই প্রতিবাদটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়। রিপাবলিক বাংলা আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে বারবার বাংলা ভাষার কথা শুনবো। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর। রাত 12টা একটা সময় আমাদেরকে ডেকে পাঠাতে, মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। প্রশাসনকে কিছু জানেন না? স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে। অডিওটা না পাঠিয়ে গ্রামে এসে শুনে দেখুন না। ভয়ঙ্কর পরিস্থিতি, ইট করছে পুলিশ, ইট ছুটছে। সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস, অসুস্থ হয়ে পড়েছেন একজন মহিলা।